বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যা খুবই মজাদার এবং পুষ্টিকর। লাল শাক দিয়ে কখনো কি মাছের তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এই রেসিপিটি দেখার পর অবশ্যই একবার রান্না করে খাবেন। আর এই রেসিপিটা এতটা মজাদার ছিল যে না রান্না করে খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। দেখতে যেমনটি কালারফুল ছিল আর খেতেও অসাধারণ অতুলনীয় ছিল। আর পাশাপাশি অবশ্যই আমি এখানে বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছি। আর বোম্বাই মরিচের ঝাঁঝে বলাই বাহুল্য, এতটা সুন্দর ছিল এই রেসিপিটি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য জিরা ফোড়ন ও শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ফোড়নটা দিবেন। এখন আমি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজটা এখানে বেশিও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি একটু হালকা ঝোল রাখবো তাই পেঁয়াজটা আমি কম দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলি ভালোভাবে একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না। এখন আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। আপনারা অবশ্যই রসুন বাটাটা দিবেন। আর 1/2 চামচ আদা বাটা দিলাম। এখন রসুন বাটা আর আদা বাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রসুন বাটাটা দিলে মাছের আষ্টে গন্ধটা দূর হয়। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এতে আদা রসুনের গ্রেভিটা একটু ভালো হয়। আদা রসুনটা কষানো হয়ে গেলে এখন আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর তেল ওঠা পর্যন্ত মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা এখানে মরিচের গুঁড়াটা বেশিও দিতে পারেন, যেহেতু আমি এখানে বোম্বাই মরিচ দিব তাই দিলাম না। এখন আমি একটি বড় সাইজের সরপুঁটি মাছ 3 টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেই মাছগুলি এখন দিয়ে দিলাম। আর অবশ্যই এটি এভাবে কষিয়ে নিতে হবে মাছগুলো। মাছটা ভেজে দেওয়া যাবে না। যদি মাছটা ভেজে দিয়ে দেন তাহলে সরপুঁটির ভিতরে মশলাটা কম ঢুকবে আর তখন গ্রেভিটা ভালো আসবে না, আর লাল শাকের টেস্টটাও তখন ভালো আসবে না। অবশ্যই চেষ্টা করবেন এভাবে মশলার সাথে মাছগুলি কষিয়ে নিতে। আর চেষ্টা করবেন বাজারের টাটকা মাছটি কিনতে। আর যে সরপুঁটি মাছে একটু তেলটা বেশি দেখা যায় সেই মাছটি কেনার চেষ্টা করবেন। এই রেসিপিটা সরপুঁটি মাছ দিয়ে রান্না করতে বেশি টেস্ট হয়। আপনারা বাড়িতে এভাবে একবার রান্না করবেন। আমি মাছগুলি এপিট ওপিট উল্টে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখেন মাছ থেকে আমার পানি উঠে এসেছে। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার নিচে কিন্তু একটুও লেগে যায়নি মাছগুলো। অনেক সময় নিচে লেগে যায়। আমি যেহেতু তেলের মধ্যে লবণ দিয়েছি তাই মাছগুলো কিন্তু লেগে যায়নি। এখন আমি লাল শাক ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই শাকগুলি ভালো করে ধুয়ে নেবেন। অনেক সময় শাকের মধ্যে অনেক বালি থাকে, এর জন্য কয়েকবার পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে দেখেন আমার লাল শাক থেকেও পানি উঠে এসেছে আর মাছগুলি তো আগের থেকেই কষানো ছিল আর দেখতেই কি সুন্দর লাগছে। এখন আমি আবার লাল শাক সহ মাছগুলি আরেকবার উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে দিতে হবে, কিন্তু খুব সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু সরপুঁটি মাছ খুব নরম মাছ আর অনেক তেল তেলে থাকে, এই কারণে খুব আস্তে করে করতে হয়। দেখেন আমার কি সুন্দর লাল শাক থেকে পানি উঠে এসেছে আর কালারটা একদম লালে লাল, খুব সুন্দর লাগছে। এখন আমি 2টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যে যতটুক ঝোল খেতে চান ততটুক পরিমাণ পানি দিবেন। যেহেতু এটা লাল শাকের গ্রেভি করব, একটু পাতলা ঝোলও থাকবে আবার বেশি মাখা মাখাও হবে না। পানিটা আপনারা বুঝে শুনে দেবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছিলাম। দেখেন কিছুক্ষণ পরে আমার তরকারিটা প্রায় শেষের দিকে। ঝোলটাও কিছুটা টান দিয়েছে আর দেখতেও কিন্তু খুব অসাধারণ ছিল। মাছগুলি কিন্তু একটুও ভেঙে যায়নি। আমি কিন্তু আর ঢেকে রান্না করিনি। আর খেতেও কিন্তু ছিল অসাধারণ। আপনারা এভাবে কিছুক্ষণ পর পর মাছগুলি উল্টে দেবেন। তাহলে হবে কি, এক পিঠে লাল শাকের রঙটাও আসবে আর মাছের ভিতরেও মশলাগুলিও ভালোভাবে প্রবেশ করবে আর লাল শাকের টেস্টটাও হবে। এখন আমি একটি বোম্বাই মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে বোম্বাই মরিচ দেওয়ার দরকার নেই। এখানে আমি প্রায় 1টির উপরে 1.5টির মতো বোম্বাই মরিচ দিয়েছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু স্পাইসি করেছি।
এখন আমি প্রায় 30 সেকেন্ডের জন্য ঢেকে দেব, শুধুমাত্র বোম্বে মরিচের ফ্লেভারটা আসার জন্য। নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এতে আরও বেশি ফ্লেভার হবে। দেখেন আমার কি সুন্দর ঝোলটা হয়েছে, আর তরকারিটাও সেই রকম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সরপুঁটি মাছ দিয়ে এই লাল শাকের তরকারি অসাধারণ ছিল। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে চেষ্টা করবেন, আমাকে কমেন্টে জানাবেন। তৈরি হয়ে গেল আমার সরপুঁটি দিয়ে লাল শাকের তরকারি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা এসেছে, আর কালারটা তো বলার বাহুল্য, লালে লাল। আর মাছগুলি কিন্তু একটু ভেঙে যায়নি। মাছটি যদি ভেজে রান্না করতাম তাহলে এত সুন্দর লাগতো না। মাছটি না ভেজে রান্না করার চেষ্টা করবেন। আর অবশ্যই বাড়িতে এরকম একটি ইউনিক রেসিপি রান্না করে পরিবারকে মুগ্ধ করে দেবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।